আজকে কয়টা সাজনা পাতার ভর্তা খাইবার মন চাইতেছে, তো বাইরে চলে গেলাম। যাই এই যে মানুষের গাছ থেকে সাজনা পাতার ডালগুলো আমি ছিঁড়ে নিতেছি। আর এটা না কয়ে ছিঁড়ছি কারণ অনেক সকালে ছিল, এখন সকাল প্রায় 6:30 7টার মতো বাইজে ছিল, তো কেউ ঘুম থেকে ওঠেনি। তো আমি আর ডাক দিই নাই, না ডাক দিয়েই পরে কয়ে নিমনি, সমস্যা নাই। আর কারো জিনিস আসলে না কয়ে নেওয়া ঠিক না। তারপরেও আমি এই গাছ থেকে ডাল নিলাম, তো ভাবি এর পরে কমুনি। তো সম্পূর্ণ এই যে সাজনা পাতার ডালগুলো আমি ছিঁড়ে নিতেছি, ছিঁড়ে নিয়ে যাবো। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ছিঁড়া অনেক কষ্ট হয়ে যেতেছিল। আর যাই হোক, খালি সাজনা পাতাই তো, এমন তো কিছু না, না কইলেও সমস্যা নাই। তো তারা অনেক ভালো মানুষ। আর যাই হোক, গ্রামের মানুষেরা কিন্তু এক একজনের জিনিস এক একজন নিলেও কিছু কয় না। তো পরে কইলই বলি, তো সব সাজনা পাতাগুলো আমি পাইরে নিছি, পাইরে নিয়ে এই যে বাসায় এখন যাবো, যাই এই সাজনা পাতার ভর্তা বানামো। এটা আমার স্বামীর খুবই পছন্দ, আর আমিও খাই, কিন্তু তার অনেক বেশি পছন্দ। তো যাইতেছি, সাজনা পাতাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, একে টাটকা, মানে খুবই কচি কচি। তো যাই হোক, এই দেখেন সকালের সূর্যটা কত সুন্দর। আর আমার পাতাগুলো ছিঁড়া শেষ, আমি এখন বাড়িতে চলে আসছি। আসার পরে এই যে পাতাগুলো আমি বাইছে নিতেছি। তো গরম গরম ভাত দিয়ে আমার স্বামীকে এখনই রান্না দিব, মানে ও ঘুম থেকে ওঠার আগেই। তো পাতাগুলো আমি সম্পূর্ণ পাতাগুলো বাইছে নিলাম, বাইছে নিয়ে যে চুলার মধ্যে তাওয়া দিয়ে দিছি, তাওয়া দিয়ে কিন্তু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব ভাইজা নিমো। তো এই পাতার এই ভর্তাটা বানানো একটু কষ্ট হলেও অনেক খাইতে অনেক স্বাদ। আর হচ্ছে বানায় ফ্রিজে ধুয়ে দেওয়া যায়, প্রায় সপ্তাহখানিকের মতো, নষ্ট হয় না। আর বাহিরে একদম কড়া রোদ উঠছে, রোদের কারণে একদম কিছুই দেখা যাইতেছে না। আমার ভিডিওটা কিন্তু কালো কালো দেখা যাইতেছে, বাহিরে অনেক বেশি রোদ উঠছে। তো যাই হোক, এই যে কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো সব ভাইজা নিলাম। ভাইজা নেওয়ার পরে আমি এই জায়গায় কিন্তু ওই সাজনা পাতাগুলো সুন্দর করে বাইসা একটু কুচি কুচি করে কাইটা ধুয়ে থুইছি, সেটাই এখন এর সাথে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ভাইজা নিয়া এটা আবার পাটায় পিষতে হইব, পাটায় পিষা তারপরে আবার একটা কাজ আছে। তো শেষ পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন। তাই আমি সাজনার পাতাগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ভাইজা নেওয়া লাগবে। কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি দিলে একে কালারটা একদম ফ্যাকাশে হয়ে যায়। সাজনা পাতা কিন্তু বেশি সেদ্ধ করলে একে কালারটা ডিসকালার হয়ে যায়, খুবই খারাপ দেখা যায়, আমার কাছে ভালো লাগে না। সেই জন্য আমি একবারে কোনো পানি ছাড়াই এইভাবে একটু লবণ দিলেই কিন্তু একবারে পাতার থেকে যেটুকু পানি আছে সেই পানিটা ছাইড়া দিব। তো ভালো করে আমি এই পাশ ওপাশ করে সুন্দর করে একে এই পেঁয়াজ কাঁচামরিচ রসুনের সাথে সুন্দর করে ভাইজে নিব। ভাইজা নেওয়া হয়ে গেলে তারপরে এটা আমি পাটায় পিষে নিব। তো এই সাজনা পাতার কিন্তু অনেক রোগের ওষুধ, আবার যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই সাজনা পাতার ভর্তাটা খেয়ে পারবেন, অনেক উপকার, অনেক বেশি উপকার। তো আমার স্বামীরও ডায়াবেটিস আছে, আমার শাশুড়িরও ছিল, আমার শাশুড়ি এখন আর বাইসা নাই। তো যাই হোক, সে যখন আসিল তাকেও আমি সাজনা পাতার ভর্তা, সাজনা পাতার জুস, করলার জুস এগুলো বানায় খাওয়াই দাম। তো এই তো আমার সম্পূর্ণ সাজনা পাতাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটা আমি একটু লবণও দিছি, লবণ দিয়ে ভাজা নিছি। তো এখন আমি এটা পাটায় বাইটে নিমু, অনেক বড় হয়ে গেছে এমনি ভিডিওটা, আর পাটায় বাটাটা দেখাইলাম না। আপনার যদি মিক্সার থাকে, যেমন ব্লেন্ডার মেশিন থাকলে কিন্তু ব্লেন্ডার মেশিনে করলে অনেক ভালো হয়। সাজনা পাতাটা কিন্তু একটু পিছলা টাইপের, যদি পাটায় পিষতে কষ্ট হয়ে যায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া লাগবে। তো আমি অর্ধেক পিষে লিছি, অর্ধেক ব্লেন্ডার করে লিছি, কারণ অনেক সময় লাগতেছিল। তো আমি তারপরে চুলায় আবার সেই তাওয়াটাই ভালো করে ধুয়ে বসিয়ে দিছি, বসিয়ে দেওয়ার পরে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এখন আমি এই সরষের তেলের মধ্যে, সরষের তেলটা গরম হয়ে আসলে এখন এটা আমি কালো জিরার ফোড়ন দিয়ে দিব। আর কালো জিরা দিলে কিন্তু এটা স্বাদ গন্ধ একবারে সবকিছু বাইরে যায়। এই তো কালো জিরার ফোড়ন দিয়ে দিছি, তারপরে এটা আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে লাল লাল করে ভাজা হয়ে আসলে আমি সাজনা পাতাগুলো দিয়ে দিব। সাজনার পাতা যেটা আমি বাইটা থুইছি সেটা দিয়ে দিব। এটা দিলে কিন্তু এইভাবে করলে কিন্তু এই ভর্তাটার গ্রান বাসনা স্বাদ অনেক বেশি বাইরে যায়। তো এই তো ফুরন হয়ে গেলে তারপরে এটা আমি পেঁয়াজ কুচি করে রাখছিলাম দুইটা, তো সেই দুইটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে কিন্তু আমার বাগার হয়ে যাবে। তো এই সাজনা পাতার বাগার ভর্তাটা এতই মজা, এতই স্বাদ, আর ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক বেশি উপকার। আর কালো জিরাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখনই আমি এই পিষা রাখছিলাম যে এই হচ্ছে সাজনার পাতাটা, সেই সাজনার পাতাটা আমি দিয়ে দিব। আমার বাগার চলে আসছে, এখন এই যে সাজনা পাতাটা দিয়ে দিলাম। আর দেখেন একদম সবুজ কালারে কিন্তু আছে, আর দেখেন একেবারে সুন্দর করে পাতলা পাতলাই আছে। এটা কিন্তু এখন ভাজতে ভাজতে একটা শুকনা শুকনা করে নিব। এই ভর্তাটা দেখতে যেন সবুজ আছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, আর খাইতে অনেক বেশি মজা লাগে খাইতে। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কইবেন। আর আপনাকে কমেন্ট পাইলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর
অনেকেই আছে ভাই বোনেরা আইসা কমেন্টে বলে যে হচ্ছে পাশে আছি, পাশে থাকবেন, সাপোর্ট করলাম, ফলো ব্যাক দিয়েন। আসলে এই ধরনের কমেন্ট নাকি ফেসবুকে করা ঠিক না, আমি যতদূর জানি সবাই বলে যে ফেসবুকে সমস্যা হয়। তো এই ধরনের কমেন্ট কেউ করবেন না, কেউ একটা ভালো কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ আপনাদের পেজে যাই ঘুরে আসবো। তো দেখেন এতই রোদের কারণে আমার এই সব কিছু ভিডিওটা পুরো কালা কালা দেখা যাইতেছে। তো এই তো আমার ভর্তা কিন্তু একদম রেডি, গরম ভাত দিয়া একদম মাশাআল্লাহ, এত স্বাদ এত স্বাদ, আপনারা একবার হলেও খেয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়েন। আল্লাহ হাফেজ।